সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট মিষ্টি একটি আপুর সাথে। কয়েকদিন আগে থেকেই আমার সাথে যোগাযোগ করছিল। আপুটি হচ্ছে প্রতিবেদন করবে। বাট কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই, ভালো আছেন নি? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন। ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে আসার কারণ কি, দর্শকদের জন্য একটু বলুন। ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আইছি। ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন। আপনি আগে কখনো প্রতিবেদন করছিলেন? জি না, এর আগে কোনোদিন প্রতিবেদন করি নাই। প্রথমবার আসছেন? জি। দেশের বাড়ি কোথায় আপু আপনার? দেশের বাড়িটা হচ্ছে নাটোর, লালপুর। পরিবারে আছে কে কে? পরিবারে 2টা বোন আছে আর আম্মু আছে। দুইটা বোন আর আম্মু। হুম। আপনার বাবা নাই? জি না, আব্বু মারা গেছে। আপনার বয়স কত? আমার বয়স এখন ওই 19 চলে। বিয়ে হয়েছে নি? বিয়ে আছে কিন্তু দেনা পাওনার অভাবে হয় না। আগে আর কখনো আপনি প্রতিবেদন করছিলেন? জি না, এর আগে আমি কোনোদিন প্রতিবেদনে আসিনি। পড়াশোনা কতটুকু করছেন ভাই? পড়াশোনায় 7 পর্যন্ত। তা আপনি চাচ্ছেন একটা মনের মতো মানুষ? জি, আমি চাচ্ছি মনের খুশি একটা মনের মানুষ। মতো মানুষ যদি পান? যদি একটা মনের মতো মানুষ পাই, যে আমাকে সত্যি মন থেকে ভালোবাসবে, আমাকে মন থেকে চাইবে বা আমার পাশে দাঁড়াবে, এমন একটা ছেলেকে যদি আমি পাই, তাহলে অবশ্যই তাকে আমি মনের মানুষ বানাবো বা তার সাথে বিয়ে শাদী করে সংসার করব, এমন ইচ্ছে নিয়ে প্রতিবেদনে আইছি। ইচ্ছাটা কি আসলে বাস্তব নেই? হ্যাঁ, এটা আসলে আমার মনের কথাই। আপনার বিয়ে হয় নাই? জি না। আচ্ছা, এখন কেমন ধরনের লোক চান? বয়স বেশি, বয়স কম, বা কালো, লম্বা, খাটো, ধলা, এগুলা কোনো বাছা মোছা আছেন? হ্যাঁ, আমার কথা যে হচ্ছে, যেহেতু আমি একটা কুমারী মেয়ে, সেহেতু হচ্ছে বয়স যেমনই হোক, যে ছেলে যদি ভালো হয়, ভালো বলতে যে হচ্ছে কোনো নেশা পানি করে না, হুম। বিশেষ করে আমার খুব দায়িত্ব নেবে, আমাকে ভালোবাসবে মন থেকে, এমন হুম। কোনো ছেলে পেলে আমি অবশ্যই তাকে জীবন সঙ্গী বানাবো। আচ্ছা। বয়স যেমনই হোক, গায়ের রং দিয়ে কি যায় আসে। এখন যদি আমি দাঁড়াইলাম আপনার পাশে, কেমন হইলো? আমারও পছন্দ হয়নি? অবশ্যই, কেন না? আপনি হ্যাঁ, যদি আমার দায়িত্ব নিতে পারেন, হ্যাঁ নেব তো। আমার পাশে থাকেন, তাহলে তো অবশ্যই আপনাকে আমি মনের মানুষ বানাবো। সমস্যা তো একটা আছে। কি? আপনার ভাবি আছে। না, ভাবি থাকলে হবে না। আহা, কেননা আমি কোনো মেয়ের সংসার ভেঙে দিতে চাই না। যেহেতু আমি একটা নারী, কেন অন্য নারীর ক্ষতি করবো? ঠিক আছে, ধন্যবাদ পৃথিবীতে আপনাকে এর আমাকে জন্য। যদি আল্লাহ পাঠিয়ে থাকে, তাহলে আমি জোড়া অবশ্যই পাঠাবো। প্রিয় দর্শক শ্রোতা, একটু আমি হচ্ছে মজা করছিলাম। আসলে ওনার কণ্ঠ এত সুইট, এত মিষ্টি, তাই একটু কথাটা বললাম আর কি। উনি দেখতেও চমৎকার সুন্দরী। তো উনি প্রতিবেদনে আছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে, যে ওনার পাশে থাকবে, দায়িত্ব নেবে, এমন। আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা শুনছেন, শুনে যাদের কাছে ভালো লাগছে ওনার সাথে চাইলেই যোগাযোগ করতে পারবেন। ওনার নাম্বার আমি ভিডিওর মধ্যে দিয়ে রাখছি। আপু, আপনার নাম যেন কি বলছিলেন? আমার নামটা হচ্ছে মিম। এই আপুটার নাম হচ্ছে মিম। আর বাড়ি কোথায় বলছিলেন? নাটোর, লালপুর। নাটোর, লালপুর। তো আপনারা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবেন। তাহলে আরো অনেক কিছু জানতে পারবেন। আপনি আর কিছু বলবেন?